সো অনেকদিন পরে ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বউ বাচ্চা নিয়ে, বাচ্চার অনেক ঘোরার ইচ্ছে ছিল, ব্যাস বের হয়ে গেলাম ভোলা ড্রিমল্যান্ড পার্কের উদ্দেশ্যে। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, ভোলার সৌন্দর্য উপভোগ করুন। এ হচ্ছে গিয়া ভোলা খেয়াঘাট ব্রিজ, যেখানে শুক্রবার কোনো কথাই নাই, এত জমায়েত হয় আর কি। একটা পর্যটক এলাকা বলা যায় ভোলা খেয়াঘাট ব্রিজ। ভোলার ঐতিহ্যবাহী দুইটি রাইস মিল, যেটা হইতেছে পুরা ভোলা কর্পোরেশনের ভিতরে এই দুইটা মানে নাম্বারিং রাইস মিল বলা হয়। শশীভূষণের ভিতরে সবচাইতে বড় রাইস মিল এবং সবচেয়ে সৌন্দর্য রাইস মিল আর কি। বলা যাইতে খেয়াঘাটের এই রাস্তার কথা না বললেই না, সবচেয়ে ভিআইপি রাস্তা বলা হয় আর কি। যেটা হাইটা যেতে লাগে না 5 মিনিট, কিন্তু গাড়িতে যেতে ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় লাগে আর কি। ভোলার কাজী ফ্রম সবচেয়ে সুন্দর এবং পর্যটক একটা এলাকা। অন্য কারণা ভুলো বুঝে আমায় তুমি দূরে থাইকো না। তোমার পাখি তোমার আছি অন্য কারণা ভুলো বুঝে আমায় তুমি দূরে থাইকো না। ভোলা কোস্টগার্ড নাবিক নিবাস, কোস্টগার্ড নৌবাহিনীদের ক্যাম্প, সৌন্দর্যের আরেক রহস্য। অন্য কারণা ভুলো বুঝে আমায় তুমি দূরে থাইকো না। তোমার পাখি তোমার আছি অন্য কারণা ভুলো বুঝে আমায় তুমি দূরে থাইকো না। আমাদের এই পার্কটি নিয়ে বিচলিত অনেক কথা রয়েছে, যদিও কেউ কেউ বলে এটা হচ্ছে গিয়া 2000 সালের দিকে চালু হয়েছিল। 2000 সালের দিকে চালু হওয়ার পরে 2008-এর দিকে বন্ধ হয়ে যায়। এটা বিচলিত অনেক কথা রয়েছে। কেউ কেউ বলে এখানে খারাপ কিছু দেখা যায়, অদৃশ্য কিছু দেখা হয় আর কি। এরকম কিছু কারণের জন্য পার্কটি বন্ধ হয়ে যায়। আবার হইতেছে 2021-এর দিকে পার্কটি আবার নতুনভাবে চালু করা হয় আর কি। হইতেছে গিয়া পৌরসভা গেট, যেটাকে বর্তমানে শহীদ নূরে আলম গেট নামে পরিচিত করে দেওয়া হয়েছে।
শহীদ নূর আলম গেটের নামে সবাই পরিচিত। বিআইপি জোন শুরু আলতাজুর রহমান কলেজ ভোলা সদর। এখন এটা আর কি বিআইপি জোন। সামনেই আইসা পড়ছি পার্কটার কাছাকাছি আর অল্প একটু, তারপরে সরাসরি চলে যাবো পার্কে। তোমার পাখি তোমার আছি অন্য কারো না, ভুল বুঝে আমায় তুমি। ফাইনালি দেখতে দেখতে পার্কের সামনে বললাম 2টা টিকিট নেওয়া লাগবে, যেহেতু আমি, আমার ওয়াইফ আর আমার বাচ্চা। 2টা টিকিট 30-60 টাকা নিয়ে নিলাম। 2টা টিকিট। সামনে দেখতেছি 2 সিঙ্গালা গরু, যদিও গরু সিং 2টি হয়। আইসা বললাম আঙ্কেল টিকিট 2টা চাইলে দিয়ে দিলাম। ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আমার বউ বাচ্চার রিয়াকশন দেখুন। বাচ্চা বলে ওই দিক যাবে, বউ বলে না এদিকে। ও তো ঢুকে ওইখানে গিয়ে ফালাফালি করার জন্য প্রস্তুত। সো এখন সামনের দিকে আগাইতেছি, দেখি ওরা কোথায় নিয়ে যায় আর কোথায় গিয়ে থামে। সামনে এসে দেখি ডাইনোসর। ডাইনোসরের নিচে আরো বড় বড় ডাইনোসররা ছবি উঠে গেছে। আমার বাচ্চা বললো যে চলো আমরা সিংহর কাছে যাই। আর আম্মু বলে না, ডাইনোসর দেখি। সিংহ আর দেখা হইলো না। ও এলে স্পিড বোট চালাইবে, যদিও পানি দেখলে প্রচুর ভয় পাই। জানি না আজকে কেমনে কেমনে সাহস করলো। এখন উঠলো, ওরে দেখাইতেছি বাবা এদিকে এদিকে চালাবা। তো বাবা ড্রাইভার আস্তে আস্তে চালাইতেছে ট্রলারটা। ওরে বলতে আছি বাবা এদিকে না এদিকে ঘুরাও। ঘুরে দিচ্ছে, চালাচ্ছে। আচ্ছা দেখো খুবই মজা মজা পাইতে আছে আর কি। ও প্রথমবার, আমি তো ভাবছি খুব ভয় পাইবে, কিন্তু না, ও খুব আনন্দ করে চালাচ্ছে। বাবা আমি ভয় পাই না গো, বাবা আমি ভয় পাই না গো। হ্যাঁ আমি তো বুঝতে পারছি তুমি ভয় পাও না। তো কিছুক্ষণ পর চালানোর পরে বলি বাবা তুমি ওঠো। বলে না আরো কিছু সময় চালাইবে। তো বলি আচ্ছা ঠিক আছে চালাও, তাই যত সময় চালাইতে ইচ্ছা করে আর কি। তো ওইখান থেকে উঠতেছে না, ওরা অনেক কষ্ট করে দৌড়ে মরে উঠে নিয়ে আসলাম। এখন বলি আর কি গুলি দেখলো, হ্যাঁ বড় গুলিতে উঠবো। ও তো রাজি হইতেছে না। ও মা এখানে এসে দেখি আবার নৌকা চালাচ্ছে। এরকম আমরা আমরা বলবো 2টা টিকিট নিয়ে উঠে গেলাম চালানোর জন্য। তুমি আর মাই মইছে, আমি মইলাম, মাই তুমি পরে আমি। এখন আমার ওয়াইফ বলতেছে এটা তো চালানোর থেকে হইতেছে গিয়া সাইকেল চালানো আরো ভালো, চালাইতে খুবই কষ্টকর, মানে যদিও হাট এটা অনেক। এখানে ওরা দেখছে এরা নৌকা চালাচ্ছে, তো বলে যে নৌকা চালাই। ও আবার বলে নৌকাতে দেবে। বাবা সামনে এসে দেখি ছোট ভাইকে রং তামাশা। এলাকার ছোট ভাইয়ের এনে খারা খারা প্রেম করতে আছে। ওরা যদিও আমারে দেখে নাই, ভিডিওটা নিয়ে নিলাম। ছোট ভাইরা দেখলে মাইন্ড করো না, বড় ভাই একটা ভিডিওর ভিতরে তোমাদেরকে দিয়ে দিলাম আর কি। ও মা ছোট ভাইয়েরা মাইয়ারা ছবিও তুলতে আসলে একটা ছোট ভাই যদি তাকিয়ে আসছিল, কিন্তু দেখতে পাই
হাঁটতে যাইতে চলে গিয়ে হাতের দিকে ফাইমের হাত করছে না, ফাইম দূরে দূরে যাচ্ছে। তোমার পাখি তোমার আছে অন্য কারো না, ভুল বুঝে আমায় তুমি দূরে থাইকো না। ও বলে হাতির তিন ওড়াতে উঠবে, ও সরুটা নাকি আবার নিয়ে যাবে। তোমার পাখি আমার বলে বাবা এগুলা কি এত বড় বড় হাতির, যদি এগুলা দাঁত কেনা, এগুলো হইতেছে গিয়ে শিং। পরে আর কে বুঝাবে এগুলা শিং না দাঁত। দেখতে দেখতে এই ফেরি ছোট পদ্মার উপরে আর কি। আই ফেললাম মেডেল আর কি আগো ফেমিক আগো গাছ এনে হাজারো ফেমিকের নাম লেখা, মনে হচ্ছে এনে লেখলে আর কি সব পাওয়া যায়। আমরাও গেলাম গিয়ে দোনো জায়গার নামটা আবার নতুন করে লিখলাম। হয়ে গেছো জায়গা দিছি, বাইরে হয়ে গেলাম। ল সামনে একটু আইটে দেখি মঙ্গল গ্রহ থেকে এলিয়েনরা আইতেছে আর কি। এইগুলার এলিয়েন কইলেও ভুল হইব। কেউ আর কি টাকা দেওয়া ভয় পাইতে মজা হয়, যেগুলো আমার ভিতরে নাই। চাইতেছে এখন বাইরে হয়ে যাবে, এখন না ওরা আবার ট্রেন চালাইতে ইচ্ছা করলো। এখন আমরা রেডি করে ও ভাবছে ওরা চালাবো না, শুরু করে দিল কান্দাকাটি। ঘুরে বললাম বাবা ওটা দাঁড়াক, তারপরে তোমার আবার উঠাবো আর কি। আবার টিকিটটা হাতে নিয়ে আমার দেখাইতেছে এই ট্রেনে উঠবা। বললাম হ্যাঁ তুমি এই ট্রেনে উঠো। আইসা বললে ওরা আর ওরা কি উঠবো, মানুষ বাইরে আরো সবাই নেই, এর আগে উঠবেন। ওরে নিয়ে গেলাম, দিলাম উঠে। ওনারা বললাম ভাই আর কি উঠে লাগবে না, আপনি চালাইয়া দেন, ও একাই ঘুরে আসুক। ব্যাস ওরে নিয়ে একাই দিল ট্রেনটা সাইরা। এখন নাইমা সোজা বাসার উদ্দেশ্যে রওনা, চলে যাবো আর কি। আরে বললাম বাবা চলো। তো বাইরে হয়ে গেলাম, বাইরে হয়ে যাওয়ার পরে ও আরো রামু রিস হয়েছে, গরুর হয়ে ছবি তুলবো, গরুর পিঠে বয়া দিলাম ওরে উড়ে। ওরা মুয়ার কইতেছে বাবা একটু আঙুল দুটো স্টাইল করো একটু। বাবা গরু গরু হ্যাঁ। গরু তো আজকের বলো কে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাবা গরু